জনগণের ডরে আইজও আমি ফলারেছি, মানুষে আমার টোকা ফলারেছি। আমি জনগণের কিছুই কোনো সময় দিতে পারি না, তার নেতা কর্মীরা দিতে পারে, আমি দিতে পারি না। আমি এলাকায় মেম্বার হয়ে, আমি ইউনিয়ন পরিষদের মেম্বার হয়ে আমি দিতে পারি না, তার নেতা কর্মীরা দিতে পারছে। যে জন্য আমি জনগণের ডোলাই দ্বারা শর্মে লজ্জা আমি ফলারেছি। এই চেয়ারম্যানের কাছে যাইলে এই চেয়ারম্যান একটা বিধবা ভাতা দেয় নাই, একটা 10 চাল দেয় নাই। এই চেয়ারম্যান আমরা দুনিয়া চাই না। আমরা কোনো সময় লিটন চেয়ারম্যানের কাছে যাইলে আমরা সম্মানও পাই না। আমাদের চেয়ারম্যান যাইলে বলে তোমরা 2 ওয়াটার তোমাকে দিব না। আমরা নিয়ে কয়েকদিন আমাকে চেয়ারম্যান আমাকে নিয়ে চলে আসে, যে আমাকে যাইলে বলে যে দেওয়া হবে না, কি 2 ওয়াটার তোমাকে দিব না, তোমরা কি দানে শীষ তোমাকে বন্ধ দেবো না। আমরা কয়েকদিন যাই, আমাকে মেম্বার সহ কানছে, আমরা সহ কানছি। এই লিটন চেয়ারম্যান আমাকে 2 ওয়াটার মানুষের চাল দেওয়ানো, যে আমার কাছে আমাদের মেম্বার কান দিয়েছে, আমরা সহ কান দিয়েছি, মুরাদ মেম্বারের সহ আমাকে দেয় নাই। তারপর আমরা 2-3 দিন আমাকে নিয়ে ঘুরাই, আমাকে দেয় নাই, দেয় না, 2 ওয়ার্ডার চাল দিব না। আমরা ভোট দিই নাই, তার কারণে আমরা 2 ওয়ার্ডার আমরা দানে শেষ, সেই কারণে আমরা দিব না। আমরা চাই না এই মেম্বার, আমরা চাই না। এতে নেতা চাই দিতেছে। এই চেয়ারম্যানের কাছে এরকম 10 দিন এরকম 20 দিনও যাই আইছি। চেয়ারম্যানের কাছে একটা বয়স্ক ভাতারের নামে লয়ে যাই আইছি, বিধবা নামে লয়ে যাই আইছি। চেয়ারম্যান দেয় না। তোমরা কয় নম্বরের ওয়ার্ড? আমরা 2 নম্বরের ওয়ার্ডের লোক, 2 নম্বরের ওয়ার্ডের লোক। এই কারণে কইছে না তোমরা পাইবে না, তোমরা বিএমপির লোক। উপজেলাত আমি গেছি, চেয়ারম্যানের কাছে একটা বিজলির নামের লাই। চেয়ারম্যানে আমার 5,000 টাকা চাইছে, একটা বিজলির নাম আমারে দেন। আমি 7 দিন কারুয়া সয়া গেছি, আমি কানতে দুধের বাচ্চা লই আমি ওই জায়গাতেন আমি আইছি। আমরা এই চেয়ারম্যান চাই না। আমরা একটা বক্স পাতা দেন, আমরা মেম্বার তঙ্গ মেম্বার আছে, আঙ্গুর মেম্বারও তো নাম দেন না, কেমনে আঙ্গুর দিবা, আঙ্গুর মেম্বারও দেবাই দে। আমরা দেন আঙ্গুর মেম্বারের নাম আইছে 20টা, আঙ্গুর মেম্বারও দেন 5টা, তো মেম্বারও কেমনে আঙ্গুর দিব? টাকা ছাড়া তো আপনারও আঙ্গুর নাম দেন। আমরা কীভাবে খাই, কীভাবে থাকি? আমরা টাকা যতদিন আছে ততদিনই আমরা দিব। আমরা তো এই চেয়ারম্যান আমরা চাই না। চাই কাটিং করে, চাই নেতা করে দেয়, নেতাকে মাথায় করে নেয়। ইকবাল হোসেন লিখন উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। সেই 17 বছরে আওয়ামী লীগের ছত্রছায়ায় আওয়ামী লীগের গুন্ডা বাহিনী দিয়ে এতে হাজার হাজার মানুষের তছনছ করেছে, নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়ে শত মানুষকে দেশছাড়া করেছে। এই লিখন সাহেব তার গুন্ডা বাহিনী দিয়ে এদের সাধারণ মানুষের বিএনপির শত কানি জবরদখল করে এবং মার্ডার করে মিথ্যা মামলা দেশছাড়া করেছে। গত 5 তারিখের পরে আবার নতুন অপকৌশলে লিপ্ত। সে যখন দেখলো এই নীলগাঁও ইউনিয়নে সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপি সভাপতি নওরোজ বাউল সাহেব, তাকে যদি উৎখাত করা যায় তাহলে সে সারা জীবন রামের রাজত্ব করব। এই সুবাদে গত যে আমাদের শান্তিপূর্ণ মিছিলে চতুর্দিক থেকে হামলা করে আমাদের উপর মিথ্যা মামলা এবং হামলার অভিযোগ করছে, এটা সম্পূর্ণ বানোয়াট। সে তার বাহিনীর দ্বারাই লুটপাট করছে। এখন আমাদেরকে বিএনপি নির্দেশ করার জন্য সে নতুন অপকৌশল করছে। আমরা তার তীব্র নিন্দা জানাই এবং তার উপযুক্ত বিচার চাই। এই চেয়ারম্যান সাধারণ মানুষের বন্ধু না, সে নিয়ে আওয়ামী লীগের সমস্ত সুবিধাগুলি আওয়ামী লীগের নেতাকর্মী দিয়ে আসছে। কোনো সাধারণ মানুষ তার কাছে আশ্রয় পায় না এবং কোনো সুবিধা পায় না। এই সাধারণ মানুষের পক্ষে আমরা একসাথে সাধারণ মানুষের পক্ষে আমরা কথা বলছি যে যদি একে সরানো হয় তাহলে সাধারণ মানুষের অধিকার আর সাধারণ মানুষের ফিরে পাবে। আমি আজকে 1 বছর 8 মাস ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে আছি, কিন্তু ইউনিয়ন পরিষদের এই আওয়ামী সন্ত্রাসী চেয়ারম্যানের মাধ্যমে তার গুন্ডা বাহিনী দিয়া পরিষদ পরিচালিত করতেছে। আমি জনগণের ভোটে মেম্বার হওয়ার পরও আমি জনগণের জন্য কিছু পাইতেছি না, আমাকে কিছু দিতেছে না, এবং জেলের চাল, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কৃষি কার্ড যাই কিছু আসে তার বাহিনী দ্বারা বন্টন করে। আমি চাইলে বললে যে আপনি বিএনপির লোক, আপনি পাবেন না। আর উল্টা মামলা হামলা আমার বিরুদ্ধে অপবাদ। আমরা জাতীয় রাজনীতির ছাত্র আন্দোলনের অংশ হিসাবে গত 25শে আগস্ট বাংলা আওয়ার উদ্দেশ্যে মিছিল নিয়ে রওনা হই। আমাদের নীলকমল ইউনিয়নের সভাপতি জনাব নওরোজ বাউলের নেতৃত্বে ঘোষরাহাটে যাওয়ার কাছাকাছি তার বাড়ির দরজায় যাওয়া মিছিল ফুসার সাথে সাথে তার বাড়ি, দালাল বাড়ি এবং মুন্সি বাড়ি 3টা বাড়ির থেকে আমাদেরকে এলোপাতারি ইট, পাটকেল, দাও, ছুরি, মরচুর গুঁড়া নিয়ে নিক্ষেপ করে আমাদের শত নেতাকর্মীকে আহত করে
আমরা তাদেরকে নিয়ে চরপেশন হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। কে বা কাহারা আমাদেরকে পাঠানোর জন্য এই লিটন চেয়ারম্যানের গুন্ডা বাহিনীরা সাজানো নাটক সাজানোর জন্য তার বাড়িতে বাহিনী দিয়া লুণ্ঠন করাইয়া আমাদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য আমাদেরকে বিভিন্নভাবে প্রতারণা করতেছে এবং আমরা এর তীব্র নিন্দা জানাই। তার কার্যকলাপে এই দেশের সাধারণ জনগণ কিছু পাইতেছে না। তার বাহিনী ছাড়া, আওয়ামী লীগের সন্ত্রাসী ছাড়া বিএনপি এবং সাধারণ জনগণ তার পরিষদ থেকে কোনো সুযোগ সুবিধা পায় না। যারা পায়, কিছু পায়, সেটা তাদের অর্থের বিনিময় পায়। তার বাহিনীরা অর্থ হাতায় নিয়ে তাদেরকে কিছু 2-4টা দেয়, তাও অর্থের বিনিময়। কিন্তু সাধারণ জনগণ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এই জন্য আমরা এই চেয়ারম্যানের অপসারণ চাই এই মুহূর্তের জন্য। সেদিন যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে, আমি আশ্চর্য হয়ে যাই। এই বিএনপির এই আমলেও সে আওয়ামী লীগের সন্ত্রাসী দিয়ে আমাদের শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা করে আমাদের বিএনপির সকল নেতাকর্মীদেরকে রক্তাক্ত জখম করে আমাদেরকে বিস্মিত করে দিয়েছে। আমি তখন তাদেরকে নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য যাই। এরপরে প্রচণ্ড বৃষ্টির কারণে পিছনে কী হয়েছে আমি জানি না। আজকে আমরা এই জনসাধারণকে নিয়ে আজকে রাস্তায় মানববন্ধন করছি। নীলকামলের স্বেচ্ছাচারী এবং ভোট চোর এবং ইউনিয়ন পরিষদের চাল চোর চেয়ারম্যানের বিরুদ্ধে তার পদত্যাগ এবং তার ক্ষমতাচ্যুত করার জন্য আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি এবং মানববন্ধন করতেছি। আমরা নীলকামল ইউনিয়নবাসী একান্ত দাবি, জনসাধারণবাসীর দাবি যে উনি এই 17 বছরে এই নীলকামলে রাজত্ব কায়েম করে 0 থেকে আজকে 100 কোটি টাকার মালিক হয়েছেন। কিন্তু আমরা সাধারণ মানুষের দাবি, উনি এই টাকার মালিক কীভাবে হয়েছেন, আমরা আপনাদের মাধ্যমে আমরা দুর্নীতি দমন কমিশনের কাছে তদন্ত চাই।